নমস্কার, আমি চৈতালি বলছি। বন্ধুরা, আজ আমি বানাবো সিম বটি। এই যে সিম, আমি 250 মতন সিম নিয়েছি। সিমটাকে আমি সিদ্ধ একটু ভাপ দিয়ে নিয়েছি। আর ওর সাথে লাগবে হলো জিরে ফোড়নে সর্ষে তেল তো দেবো, আমি অন্য তেল দেবো না। সর্ষে তেলে জিরে ফোড়ন দেবো। আর এই বাটাটার মধ্যে আছে ধনে পাতা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। আর নামানোর আগে মিষ্টি দেবো, এই হলুদ লাগবে, একটু নুন লাগবে, 1/2 চামচ হলুদ আর 1 চামচ নুন। তাহলে আমি এবার শুরু করি। সিমটাকে যে আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, মানে ভাপ দিয়ে নিয়েছি, সিদ্ধ বলতে একটা ফুট এসছে, আমি নামিয়ে নিয়েছি। এবার সিমটাকে আমি একটু হালকা আলতো হাতে একটু আমি এরকম একটু চটকের মতো নেব। খুব জোর জোর দিয়ে দেবো না, আলতো হাতে। এখন নতুন নতুন সিম উঠছে। সিমটা আমার এরকম হাত দিয়ে একটু নরম করে নেওয়া হয়েছে, একটু হালকা আলতু হাতে চটকে নিয়েছি। খুব জোর দিয়ে চটকাতে হবে না, এগুলো তাহলে জল জল হয়ে যাবে। এবার আমি যাই গ্যাসের কাছে। গ্যাসটা আমি জ্বালিয়েছি, আমি জোরে দিলাম, জোরে দিয়ে কড়াইটা গরম করে নিই। গরম হয়ে গেছে কড়াই আমার, আমি সর্ষের তেল দেবো। তেলটা গরম হলে আমি কালো জিরে ফোড়ন দেবো। এই রান্নাটা খুব সহজ, ঝামেলা না, কিন্তু খেতে খুব সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। এটার নাম হলো সিম বটি। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি সিম জোরে দিই, মিডিয়ামে রাখলাম। আমি নুনটা দেবো, হলুদটা দেবো, রান্নাটা ধনে পাতার জন্য একটু সবুজ সবুজ থাকবে, খেতে অসাধারণ লাগে। 2 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার আমার এই যে রসুন আছে, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, রসুন 4 কোয়া আর ধনে পাতা 1/2 আটি, এটা আমি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি মিষ্টিটা দিই, নাড়াচাড়া করে নাড়িয়ে নেবো। আমার সিম বটি রেডি হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। রেডি, আমি এবার গ্যাসটা অফ করে দিই। এই যে দেখো তোমরা, আমার সিম বটি রেডি।
আমার পরিবারে তো সবাই ভালো খায়, তোমরাও পরিবারকে করে খাইও। কেমন লাগে দেখবে, দেখে জানিও। যদি তোমাদের আমার এই রান্না ভালো লাগে তাহলে লাইক করো, আর খারাপ লাগলে তাও কমেন্ট বক্সে কমেন্ট করো, করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু।